আচ্ছা 20 মিনিট আছে, হ্যাঁ 20 মিনিটই ঠিক হয়ে যাবে। যে জায়গায় এসে বাজান আর একটু বাড়াই দেবো। আচ্ছা দেবানি, ঠিক আছে। বিজ্ঞান অনেক উন্নত, আজ এইখানে সেই বাস্তব পরিচয় পেলাম। মাঠের জিনিস আজ কত বড় সুন্দর জায়গায় এসেছে। বিজ্ঞান প্রযুক্তি, তবে বিজ্ঞান তো এক প্রকার না, জড় বিজ্ঞান, জীব বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান। হ্যাঁ না, ও ঠিকই আছে। বিজ্ঞান কিন্তু ধর্মের কাছে অনেক সময় কচি শিশু। আপনারা বর্তমান যুগের মানুষ, আমিও তাই, আমরা বিজ্ঞানকে বড় করে দেখি, কিন্তু আধ্যাত্মিক যুগে সেই মানুষগুলো যে মুখের কথায় কি করেছে যা বিজ্ঞানে আজ তা হাতে পায় না। মুসা নবী করুণার ছবি যখন শত্রুদের অর্থাৎ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যখন দেশে যায়, সামনে একটা নদী বেঁধে গেছে, ওনার হাতে একটা লাঠি থাকতো, আল্লাহ প্রদত্ত লাঠি, সুলাইমানের তরবারি। তা আল্লাহ প্রদত্ত লাঠিটা হাতে ধরিয়ে কলেমা উচ্চারণ করে নদীর পানিতে বাড়ি দিছে, মাঝখানে পানি ফাঁক হয়ে একটা পথ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, বিজ্ঞানের যুগে যারা আছেন আমার কাছে, এমন কোন প্রসেস কি বিজ্ঞানে আবিষ্কার করতে পেরেছে যে পানির পরে বাড়ি দিলে একটা পিচ পাকা পথ হবে? এই জন্য কথাটা বলি, আসু ধর্মের কাছে বিজ্ঞান কিছুটা শিশু। মানুষ যখন যার হয় ক্যান্সার, না থাকিলে অ্যান্সার, ডাক্তারে কিছু করতে পারে না, তখন আমরা পীর পয়গম্বরের কাছে গিয়ে, মসজিদ মন্দিরে গিয়ে আমরা ধন্না ধরি, মালিকের কাছে প্রার্থনা করি। বিজ্ঞান অনেক কিছু পারে না, তবে হ্যাঁ বিজ্ঞান, জ্ঞান, অজ্ঞান তিনটি কথা আছে। দুধ যে না দেখেছে জীবনে সে অজ্ঞান, তাকে যদি বলি দুধ সাদা, সে ভাববে বক পাখি, বক পাখি সাদা। যখন দেখবে দুধ হচ্ছে তরল সাদা, তখন তার জ্ঞান হবে যে দুধ সাদা। আর ওই দুধকে মন্থন করিয়ে যদি মাখন উঠাতে পারে বিচারে, তখন বিশেষ জ্ঞানের অধিকারী হয়, সেইটি হচ্ছে বিজ্ঞান। আলভা এডিসন ছিলেন যিনি এই কারেন্টের বাল্ব সৃষ্টি করেছিলেন। তিনি 100 বার পরীক্ষা করার পরে বিজ্ঞানীরা বলেছিল আলভা এডিসনের ধারে, আলভা এডিসন, যে আপনার মতো খুদে বিজ্ঞানী নাই। বলে কেন? একটা বাল্ব তৈরি করে 100 বার পরীক্ষা করলেন আলো জ্বলে কিনা। আপনি তো ছোট বিজ্ঞানী। বলেন আমি সার্থক বিজ্ঞানী, আমি 100 বার পরীক্ষা করে দেখলাম নেগেটিভ পজিটিভ দুইটি সত্তা না এলে কোনোদিন আলো জ্বলে না। এই দুইটা জিনিস বাদে কেউ কোনোদিন আলো জ্বালাতে পারবে না। এইটাই আমি চিন্তা করে এই পরীক্ষাগুলো করলাম। বিজ্ঞানীরা চেষ্টা করেছিল যে নেগেটিভ পজিটিভ ফেজ নিউট্রাল না দিয়ে জ্বালানো যায় নাকি, পারে নাই। এই জন্য তখন তারা বললো যে আলভা এডিসন উনি সার্থক বিজ্ঞানী, আমরা ভুল ভেবেছিলাম। তা বিজ্ঞানে যেটা সৃষ্টি করে এটা বিশেষ জ্ঞান দিয়ে, কিন্তু সাধক ব্যক্তির দ্বারে বিজ্ঞানীরা হাতে পায় না। পীর সাহেব বলতেছে রেলের ভিতর দিয়ে যাচ্ছে, বলতেছে আমার নামাজের সময় হয়েছে, একটু নামাইয়ে দাও। বলে এটা সরকারি ট্রেন, এর নামানো যায় না। তা বলে তো আমারে নামাইয়ে দাও, চালাইয়ে যাও। পীর সাহেব নামিয়ে গেছে, ট্রেনে আর স্টার্ট নেয় না, চলে না। উনি নামাজ করে এসে বলল যে এখন আমি উঠছি, একটু পানি এনে দাও, ছিটাইয়ে দিচ্ছি, ছিটাইয়ে দিলি স্টার্ট নিল। কোন বিজ্ঞানীরা? এই জন্য সাধকের কাছে বিজ্ঞান টেকে না। এবার পোষা পাখির গান খানা গেয়ে আরেকটু আলোচনা করবো আসরে।